ব্লগটা শুরু করলাম বিআর সিং হাসপাতাল থেকে। বন্ধুরা সবাইকে ওয়েলকাম। আমি সুস্থ হয়ে উঠি, আমারও শরীরের অবস্থা এইরকম। বন্ধুরা, তো মার জন্য আমরা সবাই কামনা করো তাড়াতাড়ি করে মা ভালো হয়ে যায়, এই মেট্রোকে এই বিআর সিং থেকে একটু তাড়াতাড়ি নিয়ে যেতে পারি। বন্ধুরা রাখছি। তো আমার মা বিআর সিংয়ে ভর্তি আছে। তো বিভিন্ন রকম পরীক্ষা হচ্ছে, আর মার কম্বল আনতে ভুলে গেছি। এই দেখো বাজারে যাচ্ছি কম্বল কিনতে। একটা কম্বল কিনে 99 টাকায় ওখানে মানে স্মার্ট বাজারে কয়েকটা কম্বল কিনলাম। কম্বল কেনার পরে মাকে দিয়ে এলাম। দিয়ে এসে মার শরীরটা খুব খারাপ, কি বলবো, মানে দেখাবো, দেখলেই তো তোমরা কি বলে। দেখালাম, কিন্তু ওখানে তো নিয়ম নেই দেখানোর। তো ওখান থেকে এসে একটু খেলাম, খাওয়া দাওয়া করলাম আমরা। যা প্রথম দিন তো খুব ধকল হয়েছে। এবার এখন প্রায় অনেকটা রাত হয়েছে, তো আমরা বাড়ি ফিরছি। বন্ধুরা, আমার ব্লগ কেমন লাগছে, আমাকে কেমন লাগছে, আমি খুব একটু প্রবলেমে আছি আর বিপদে আছি। বন্ধুরা সবাই কামনা করো যাতে আমি মা সুস্থ হয়ে উঠুক তাড়াতাড়ি। আর এখান থেকে একটু ফুলকপি নিয়ে যাচ্ছি, রাত হয়ে গেছে, বোনেরও শরীর ভালো না। তো ব্লগটা দেখতে থাকো তোমরা। কি অবস্থা বলো, বিপদ আসলে যা হয়। দেখো গাড়িটা আমাদের মাঝ রাস্তায় খারাপ হয়ে গেছে। ভাগ্য বুঝতে পেরেছিল ভগ্নিপতি নিজে গাড়ি চালায়, তো বুঝতে পেরেছে, তো গ্যারেজে গাড়ি দিয়েছে। দেখো মানে বিপদ আসলে কি হয়, ধাক্কা, কত টাকার ধাক্কা, প্লাস আমরাও প্রাণে বেঁচে গেছি। তো গাড়ি ঠিক হচ্ছে, আমরা অনেক দেরি হবে গাড়ি ঠিক হতে। ঘরে যেতে এখন দেরি আছে, আমাদের গাড়ি ঠিক হচ্ছে। মাঝ রাস্তায় এসে গাড়ি খারাপ হয়ে গেছে, তো এখানে একটু মোমো খাচ্ছি। বন্ধুরা সারাদিন সেরকম কিছু খাওয়া হয়নি, দেখতে পাচ্ছিস। কালকে যখন আসবো তখন তোকে খাওয়াবো। না, আমাকে খাওয়াতে হবে না, কালকে শনিবার খাবো না, আমি প্রায় খাই। লইটা লইটা ফ্রাই, ওটা লইটা। মা আগে কখন ঠিক হবে ওটাই হচ্ছে চিন্তা। প্রথমবার লইটা ফ্রাই, আমি লইটা ফ্রাই খেয়েছি, কিন্তু গোটা লইটা ফ্রাই কোনোদিনও খাই। ব্যাটারি লো দেখাচ্ছে, হ্যাঁ, ব্যাটারি লো। বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো কতটা বিপদে আছি, কতটা আমাদের প্রবলেম, কতটা মনের মানে শান্তি নেই। তো এখানে একটু খাওয়া দাওয়া করে নিলাম। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় 11টা হয়ে গেছে। গাড়ি খারাপ হয়ে গেছিলো, গাড়ি খারাপ ঠিক হতে হতে প্রায় মানে 11:15টার মতন। তো বাড়িতে গিয়ে তখন আর কি আমার বোনের রান্না করার ইচ্ছা ছিল। বোন ফুচকা খেয়েছিল, বললো শনিবার খাবো না আমি, আমাকে বললো তুই এটা খা, কিচ্ছু হবে না। তো এইটাই লইটে ফ্রাই আর মোমো খেয়ে নিয়ে এইবার আমি বাড়ি যাব। ব্যাটারিও আমার লো হয়ে গেছে, সারাদিন আছি হাসপাতালে বসে থাকা, আর কিছু সেরকম খাইনি। তো বন্ধুরা এখানেই শেষ করছি, তোমাদের নেক্সটে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।